أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা, এই কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারো, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد আল্লাহর পথ আসমানসমূহ এবং জমিনের সব কিছুই যার মালিকানায়, এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাবের দুর্ভোগ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতা অনুসন্ধান করে, তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور আর আমি মুসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও। নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আর যখন মুসা তার কওমকে বলেছিল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তিনি তোমাদের ফিরআউন পরিবারের কবল থেকে রক্ষা করেছেন, তারা তোমাদের জঘন্য আযাব দিত, আর তারা তোমাদের ছেলেদেরকে জবাই করত এবং নারীদেরকে জীবিত রাখত, আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আর যখন তোমাদের রব ঘোষণা দিল, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা কৃতজ্ঞ হও নিশ্চয়ই
আমার আযাব বড়ই কঠিন। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আর মূসা বলল, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। তোমাদের কাছে কি তাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছায়নি? নূহ, আদ ও সামুদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাদের রাসূলগণ তাদের নিকটে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম। আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين। তাদের রাসূলগণ বলেছিল, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ? যিনি আসমান সমূহ জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যারা ইবাদত করত তা থেকে ফিরাতে চাও, অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। তাদেরকে তাদের রাসূলগণ বলল, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই, আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন, আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই সবর করব, আর আল্লাহর উপরই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে।
وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আর যারা কুফরি করেছে তারা তাদের রাসূলদেরকে বলল, আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব, অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে। অতঃপর তাদের রব তাদের নিকট ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আর নিশ্চয়ই আমি তাদের পর তোমাদেরকে জমিনে বসবাস করতে দেব, এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের। واستفتحوا وخاب كل جبار عنيد। আর তারা বিজয় কামনা করল, আর ব্যর্থ হলো সকল শিষ্যাচারী হঠকারী। من ورائه جهنم ويسقى من ماء صديد। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুষ থেকে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। সে তা গিলতে চাইবে এবং সহজে তা গিলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না, আর এর পরেও রয়েছে কঠিন আযাব। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের আমল সমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মতো। প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায়, তারা তা অর্জন করেছে, তার মাধ্যমে কিছুই করতে পারে না। এ তো ঘোরতর বিভ্রান্তি। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد। তুমি কি দেখো না যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে? তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারতেন এবং অস্তিত্বে আনতে পারতেন নতুন সৃষ্টি। وما ذلك على الله بعزيز। আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। অতঃপর যারা অহংকার করেছে দুর্বলরা তাদের বলবে, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে? তারা বলবে, যদি আল্লাহ তোমাদের হিদায়াত করতেন তাহলে আমরাও তোমাদের হিদায়াত করতাম। এখন আমরা অস্থির হই কিংবা সবুর করি, উভয় অবস্থাতেই তোমাদের জন্য সমান।
আমাদের পালানোর কোনো জায়গা নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। আর যখন যাবতীয় বিষয়ে ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা। তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতের সাড়া দিয়েছ, সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরকেই ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام। আর যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে, তথায় তাদের অভিবাদন হবে সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তুমি কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন কালিমা তাইয়েবা, যা একটি ভালো বৃক্ষের ন্যায়, যার মূল সুস্থির আর শাখা প্রশাখা আকাশে। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। সেটি তার রবের অনুমতিক্রমে সবসময় ফলদান করে, আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বৃক্ষের ন্যায়, যাকে মাটির উপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে, যার কোনো স্থিতি নেই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। আল্লাহ অবিচল রাখেন ঈমানদারকে শরীর ও বাণী দ্বারা, দুনিয়ার জীবনে ও আখিরাতে। আর আল্লাহ জালিমদের পথ ভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে। جهنم يصلونها وبئس القرار। জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থান।
وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار। আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। বলো, তোমরা ভোগ করতে থাকো, কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আমার বান্দাদের বলো, যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্ব। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار। আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন, আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তার দ্বারা ফল ফলাদি থেকে তোমরা তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন। এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে তা চলাচল করে, এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار। আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে, এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন, এবং যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকেও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। হে আমার রব, নিশ্চয়ই এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয়ই সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হয়েছে তবে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا
ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করলাম। হে আমার রব, যাতে তারা সালাত কায়েম করে, সুতরাং কিছু মানুষের হৃদয়ে আপনি তাদের দিকে ঝুঁকে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে। আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি, আর কোনো কিছু জাহান্নামের নিকট গোপন নেই, না জমিন ও আসমানের। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء সকল প্রশংসা আল্লাহর নিকট, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসরাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার রব, আর আমার দোয়া কবুল করুন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমার রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আর জালিমেরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না। আল্লাহ তো তোমাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেদিন তাদের উপর আযাব নেমে আসবে। অতঃপর যখন তারা জুলুম করছে, তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমাদের ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال আর তোমরা বাস করেছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত এবং তোমাদের নিকটে স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি।
وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহর কাছেই তাদের ষড়যন্ত্র, যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যার দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায়। فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام সুতরাং তুমি কখনো আল্লাহকে তার রাসূলদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار যেদিন এ জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত হবে এবং আসমানসমূহ, আর তারা পরাক্রমশালী এক আল্লাহর কাছে হাজির হবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد আর সেদিন তুমি অপরাধকারীদের দেখবে তারা শিকলে বাঁধা, سرابيلهم من قطران وتغشى وجوههم النار তাদের পোশাক হবে আলকাতরা এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে। ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب এটা এই জন্য যে আল্লাহ প্রত্যেককে কৃতকর্মের প্রতিদান দিবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب এটা মানুষের জন্য পয়গাম, আর যা দ্বারা তোমাদেরকে সতর্ক করা হয়, এবং তারা জানতে পারবে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।